জিনিস পায় না, কোরআনের মাহফিল বন্ধ করতে আসে। ওই যে নিজেকে ফলোয়ার হওয়ার জন্য, নিজেকে সমাজে পপুলার হওয়ার জন্য এইরকম করে। তো ওই রকম এক এলাকার একজন ইমাম সাহেব, কিন্তু মৌলানা সাহেব, ওনাকে কেউ ডাকে না। মরায়, তারপরে জানাজায়, তারপরে মিলাদ মাহফিলে, এলাকার সে সমস্ত ঝাড়ফুঁকন সামাজিক যে কাজ, এই কাজে কোনোভাবেই ডাকে না। তখন সে মনে করলো, ব্যাপার কি রে, আমি যে আলেম হলাম, আমার তো কেউ সমাজের মানুষ চিনল না, তাহলে চিনবি কি করে? একটা কাজ করব, ঈদের মাঠে যায় আজান দিয়েছে। কটা কানাকে ঈদের মাঠে কি করেছে? 10টার সময় কি ঈদের মাঠে আজান দিলে এলাকায় হইচই পড়ে যাবে না? ব্যাপার কি রে, হুজুর কি ভুল করলো নাকি, এত সকালে আজান দিচ্ছে কে? ওর কাছে সবাই এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তুমি ঈদের মাঠে আজান দিলে কে? কয় যে আমি যে আলেম, আমার তো কেউ চেনে না, আজকে অন্তত বুঝুক অমুক গ্রামের অমুক আলেম আজান দিয়েছে। আখেরাতের আসামি কারা? আমরা কিন্তু দুনিয়ার আসামি সম্পর্কে জানি, টাকা পয়সা ঘুষ দিয়ে হলেও আমরা কিন্তু সেইখান থেকে বের হয়ে চলে আসতে পারি। আমরা দেখি দুনিয়ার বদমাইশ, চোর, গুন্ডা আর লুটেরা, তারা থাকে বাইরে, আর আলেম ওলামা কোরআনের পক্ষের সৈনিকেরা থাকে জেলখানার ভিতরে। জোরে বলেন ঠিক কিনা? আখেরাতের আসামি কারা? দুনিয়ার সেই জেল থেকে, দুনিয়ার কোর্ট থেকে আপনি বের হয়ে চলে আসতে পারলেও আখেরাতে আদালতে আপনি যদি ধরা পড়ে যান, ওইখান থেকে কিন্তু বাঁচার কিন্তু কোনো রাস্তা হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, খেয়াল করুন, ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে জানাই দিলেন যে আমার শুকরিয়া আদায় করবে, তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব, কিন্তু যে কুফরি করবে, অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তাদের জন্য মস্ত বড় আযাবের ব্যবস্থা। জোরে বলেন তো আছে না নাই? বন্ধুগণ আমার, খেয়াল করুন, আমরা যারা আজকে কোরআনের মাহফিলে এসেছি, এই মাহফিল কিন্তু আমাদের জীবনের শেষ মাহফিল হতে, জোরে বলেন, পারে না? পারে না? তাহলে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাযী, যিনি খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, তিনি হলেন হায়াতের মালিক। লিয়াবলুয়াকুম, আমার আল্লাহ পরীক্ষা করে দেখতে চান, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করে আমার দরবারে আসতে পেরেছে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমার আল্লাহ হলেন পরাক্রমশালী ও দয়াবান। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও কল্যাণপুর এলাকার ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহর দরবারে আমাদের যেতে হবে, নির্ধারিত সময়ের ভিতরেই কিন্তু যাওয়া লাগবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আমার আল্লাহ কত সুন্দর করে জানাই দিলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অর্ডার ছাড়া মানুষ 1 সেকেন্ড আগেও মরবে না, আল্লাহর অর্ডার ছাড়া মানুষ 1 সেকেন্ড পরেও মরবে না, নির্ধারিত সময়ের ভিতরেই তার মরণ হবে। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, শোনো, কোথায় তোমরা পালাচ্ছ, কোথায় তোমরা যাচ্ছ, যেখানেই তোমরা পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরবেই ধরবে আমার ভাইরা। জোরে কোন ঠিক কিনা? ও
এলাকার ভাইরা খেয়াল করুন, পূর্বের জামানায় একজন বাদশা ছিল, নিজেকে খোদায় দাবি করেছিল। মানুষ কিন্তু কখনো খোদা হতে পারে না। জোরে বলেন আমাদের রবকে। ফিরাউন নিজেকে খোদাই দাবি করলো, আল্লাহ পাক কিন্তু লোহিত সাগরের ভিতরে তাকে চুবিয়ে চুবিয়ে মারলেন। তাহলে আমার ভাইরা, ওই বাদশা তাইফুর তার নাম, পূর্বের জামানায় একজন বাদশা নিজেকে খোদাই দাবি করেছিল। ওই জামানায় আর একজন নবী ছিলেন, তার নাম হলো নবী হানজালা। খুব খেয়াল করবেন আমার ভাইরা, নবীদের কাজ হলো মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া। আমার আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার কথার চাইতে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর অকল বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এইবার নবী হানজালা ওই বাদশা তাইফুর যে নিজেকে খোদাই দাবি করেছে, তাকে দাওয়াত দিলেন, খোদা তুমি হতে পারো না, মানুষ কখনো খোদা হতে পারে না, তোমার কিন্তু মরণ হবে। এইবার বাদশা তাইফুর বলে, মরণ কাকে বলে? আমি তো মরণ জানি না, আমি তো মরণ চিনি না, মরণ কি জিনিস তা আমি জানি না। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক ওই বাদশা তাইফুরকে যারা খোদা বলে মানত, তাদের ভিতর থেকে কাউকে কাউকে না আল্লাহ মরণ দিয়ে দিলেন। যেহেতু আল্লাহ মৃত্যুর মালিক, আল্লাহ হলেন বাঁচানোর মালিক। মরে গেল তারা। এইবার ওনার লোকজনের আত্মীয় স্বজনেরা সবাই ছুটে আসতে শুরু করলো। ব্যাপার কি, আমাদের লোকজন বাড়ি যায় না কেন? এইবারে সে দেখে তাদের খোদার কাছে ওই লোকগুলো সব পড়ে আছে। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? যারা বলেন চলবে, কারা কারা শুনবেন দু হাত ধরে দেখান তো, লিল্লাহে দেখবে। আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যাব, খুব তাড়াতাড়ি খেয়াল করুন। এইবার বাদশা তাইফুর তখন বলতেছেন যে মৃত্যু নামক জিনিস যেটা তোমরা বলতেছো তো আমি জানি না। এই সমস্ত মানুষ সবাই ধাঁধি লেগে তারা এখানে পড়ে আছে, তারা সেন্সলেস হয়ে গেছে। এইবার বাদশা তাইফুর কি করলেন আমার ভাইরা, ওনাদের লোকজনদেরকে বললেন, যাও ঢোল নিয়ে আসো, বাঁশি নিয়ে আসো, এইগুলো এদের কানের কাছে বাজাও। কল্যাণপুর এলাকার ভাইরা বলেন তো, আপনাদের এলাকায় কেউ মারা গেলে ঢোল বাজালে কি বাইসে যায়? কতক্ষণ বাঁচে? তাহলে বোঝেন কত বড় বেয়াক্কল, নিজেকে খোদায় দাবি করেছে। আবার তিনি কি করলেন, উনার লোকরা মারা গেল কিন্তু বলল ঢোল ডগর নিয়ে আসো, এদের কানের কাছে শোনাও। তাহলে এই লোকগুলো আবার উঠে পড়বে আমার ভাইরা, ঢোল বাজায়, ডগর বাজায়, বাঁশি বাজায়, কিন্তু কেউ ওই মৃত্যু নামক জায়গা থেকে ওখান থেকে উঠে আসে না। এইবার আমার ভাইরা বাদশা তাইফুরের মনের ভিতরে আসলো, তাহলে আমি যতই খোদা বলে দাবি করি আমারও তাহলে তো মরণ হবে। এই জন্য তিনি সুন্দর একটা ইমারত বানালো, সুন্দর একটা ঘর তিনি বানালো। ওই ঘরের ভিতরে কেউ যেতে পারবে না, পোকামাকড় পর্যন্ত যেতে পারবে না। একটা মোটা তাজা সিকিউরিটি গার্ড দিল, যাতে করে কেউ সেখানে যেতে পারবে না আমার ভাইরা। কিন্তু মরণ যখন এসে যাবে ভাই, পৃথিবীর কেউ তো ঠেকাইতে পারবে না। আজরাইল চলে গেল ওই ঘরের ভিতরে, যাওয়ার পরে বলে আসসালামু আলাইকুম। এইবার বাদশা তাইফুর বলে, আপনি কে? কয় তুমি আমার চিনবা না, আমার নাম হলো আজরাইল। এইবার বলে, কেন আমার সিকিউরিটি গার্ড কোথায় গেছে? কয় যে উনি ওনার জায়গাতে এসেছি, আছে আমার জায়গায় আমি চলে আসেছি। এইবার আমার বাইরা উনি খুব কৌশল খাটাইলো, আজরাইলের থেকে বাঁচার জন্য কৌশল খাটাইলো। আজরাইল
আজরাইলকে বলতে লাগলেন যে আপনি আমাকে একটা দিনের সময় দেন, এই একদিনের সময় দিলে আমি অন্তত তার কাজ হলো ওই সিকিউরিটি গার্ডকে নিজে গুলি করে মারবে, এরপর তাজা মোটা একটা সিকিউরিটি গার্ড দেবে আর বেতন দেবে ডবল। আচ্ছা বলেন তো, বেতন ডবল করেও কি আমরা বাঁচিয়েছি? কথা কোন লাগে? বিপদ যখন এসে যাবে বেতন ডবল দিয়েও আমরা বাঁচলাম না। এইবার আমার আল্লাহর কাছে আজরাইল বলে, হে আল্লাহ, তোমার এই বান্দা কি বলে, তোমার এই বান্দা কি বলে একদিনের সময় সে চায়। মানুষের তো মরণের সময় হলে একদিন কেন 1 ঘন্টার সময় তো দেয়া হয় না, তাহলে এই ব্যক্তি একদিন সময় চাচ্ছে, তাকে আমি কি করব? আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমি জানি ও একদিনের সময় চাবে, সেই জন্য আমি আল্লাহ পাক ওর মরণের একদিন আগে তোমাকে আমি পাঠাইছি। আল্লাহু আকবার। এইবার আজরাইল চলে গেল। আজরাইল যাওয়ার পরে ওই সিকিউরিটি গার্ডকে সে নিজে গুলি করে মারল। আবার মোটা তাজা আর একটা সিকিউরিটি গার্ড দিল, বেতন দিয়ে দিল ডবল। ও কল্যাণপুর এলাকার ভাইরা, সিকিউরিটি গার্ড নতুন, বেতন দিল ডবল, মোটা তাজা। এখন ওই বাদশা তাইফুরের অবস্থা কি হয় আমাদের জানার ইচ্ছা আছে না? না, কারা কারা শুনতেছেন তো হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, আমরা যারা আজকে কোরআনের মাহফিলে এসেছি, আমরা দাবি করি আমরা ইমানদার। আর ইমানদার ভয় করে কার? জোরে বলেন কার? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, অবশ্যই আমার সাহায্য তোমাদের উপরে আসবেই আসবে। কিন্তু কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে, তোমাদেরকে ইমানদার হওয়া লাগবে। তাহলে ইমানদার যদি আপনি হতে পারেন, আল্লাহর সাহায্য কেমন করে আমার ভাইরা আসে? ইসলামের ইতিহাস আপনি খুঁজে দেখুন, কোন যুদ্ধের ময়দানে মুসলমানেরা সৈন্য দিয়ে যেতে নাই, মুসলমানেরা কিন্তু ইমান দিয়ে জিতেছে আমার ভাইরা। আপনি বদরের যুদ্ধের কথা স্মরণ করুন, উহুদের যুদ্ধের কথা স্মরণ করুন, আল্লাহর সাহায্য কিন্তু এসে গেছে মুসলমানের উপরে। আর ইমানদার পৃথিবীর কারোর দেখে ভয় করে না, ইমানদার একমাত্র জোরে বলেন তো ভয় করে কার? জনৈক আমার বন্ধু খেয়াল করুন, কোন এক যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 19 জন, আর কাফেরদের অসংখ্য সৈন্য সংখ্যা। কিন্তু আমার ভাইরা, এই খ্রিস্টান রাজা মুসলমান 19 জনের ভিতরে 18 জনকে শহীদ করে। ও বন্ধু, এইভাবে কমান্ডার চিফ যিনি ছিলেন তাকে তিনি মারলেন না, কমান্ডার চিফকে তিনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে এইবার কিন্তু কমান্ডার চিফকে খ্রিস্টান রাজা অনেকভাবে তাকে বুঝাইতে চেষ্টা করলেন। আমার ভাইরা, আমাদের দেশে টাকার কারণে খ্রিস্টান হওয়ার ইতিহাস আছে। ওই যে বাটিকা মারা ডেভিড ফজলু নামে একজন ব্যক্তি আছে, আপনারা অনেকেই চিনতে পারেন। উনি কিন্তু মুসলমানের সন্তান, উনি কিন্তু খ্রিস্টান হয়ে গেছে। আমরা অনেক বুঝিয়েছিলাম তাকে, আমি তাকে এমনটাও বুঝিয়েছিলাম, মসজিদের ইমামতি তিনি করতেন। আমরা বলেছিলাম আমার ইমামতিটা দিয়ে দেব, কিন্তু আপনি এই পথে চলে আসুন। তিনি কিন্তু এ কথা শুনলেন না। উনি এভাবে করে দুনিয়ার কারণে, অর্থের কারণে, টাকা পয়সার লোভে আজকে কিন্তু আমার ভাইরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেছে। ইসলাম সবচাইতে আল্লাহর মনোনীত ধর্মের নাম। এই ধর্মে যারা আমরা
আছি সবাই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আজকের কথা নয় আমার ভাইরা, 1995 সালের কথা। আপনারা কিন্তু জানেন ওই বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন তার নাম কিন্তু আমার ভাইরা, এখন কিন্তু তিনি মুসলমান হওয়ার পরে তার নাম ছিল মোহাম্মদ আমের। কিন্তু বলরাম সিং থেকে মোহাম্মদ আমের হয়েছিল, আল্লাহ পাক তাকে হেদায়েত করেছিল। তাই আমি বলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নেয়ার কারণে বলেন তো আমরা খুশি না বেজার? তাহলে আমার ভাইরা, ইমানদার কখনো পৃথিবীর কারুর দেখে ভয় পায় না, ইমানদার আল্লাহর দেখে ভয় করে। ওই খ্রিস্টান রাজা যখন মুসলমান সেনাপতিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রলোভন দেওয়া হলো, কিন্তু ওই প্রলোভনে মুসলমান কখনো ঢলে পড়লেন না, মুসলমান কখনো খ্রিস্টান হতে রাজি হলেন না। কিন্তু খ্রিস্টান রাজা তখন মনে করলেন কি করব, বিপদ হয়ে গেল, এই মুসলমানের ঈমানকে নষ্ট কি করে করা যায়। এই জন্য তার একটা সুন্দরী মেয়ে ছিল, এই মেয়েটাকে একটা দায়িত্ব দিয়ে দিল। আমার ভাইরা খুব খেয়াল করবেন, খ্রিস্টান রাজা মেয়েটাকে বলতে লাগলেন, মা আমি কিন্তু তোমাকে একটা দায়িত্ব দেব, এই দায়িত্ব হলো 40 দিন পর্যন্ত সময় দেব। এই 40 দিনের ভিতরে তুমি তোমার জীবন যৌবন যা আছে সব কিছু দিয়ে দিবা, কিন্তু কন্ডিশন একটাই হলো মুসলমানের ঈমানকে নষ্ট করা। ঈমান এত সহজ না, কিন্তু মুনাফিকরা এরা ঈমান বিক্রি করতে পারে। কঠিন সঠিক ঈমানদার কখনো ঈমান বিক্রি করতে পারে না, ঠিক কিনা কও? আমার ভাইরা, ঈমানের স্তর হলো 3টা। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। আর 3 নম্বর হলো আমর বিল আরকান, কাজে পরিণত করা। এই 3টার একটা যদি আপনার মধ্যে কম থাকে, আপনি কিন্তু ঈমানদার থাকতে পারবেন না। এই জন্য আমাদের উচিত হলো ঈমানের পথে থাকা, ঈমান যাকে চাঙ্গা হয় সেই জন্য কোরআনের মাহফিলে আসা, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত অধ্যয়ন করলে পরে আপনার ঈমানের স্পিরিট বেড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক সকলকে হেদায়েত করেন না। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহর নবীজি মক্কা বিজয়ের পরে 3 জনের নাম নবীজি ঘোষণা করলেন। একজনের নাম হলো ওহাসি, একজনের নাম হলো আমার ভাইরা ইকরামা বিন আবু জেহেল, একজনের নাম হলো ইবনে কিদাল। নবীজি ঘোষণা করে দিলেন, এদেরকে তোমরা যেখানেই পাবে টুকরা টুকরা করে তোমরা কাটবে। এরা ইসলামের দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন। কত কষ্ট দিয়েছে আল্লাহর নবীর সাহাবাদেরকে। আমার ভাইরা, আজকে কিন্তু আমরা কোরআনের মাহফিল করার জন্য এখানে বসার সুযোগ পেলাম, কিন্তু 17 বছরের ভিতরে এমন স্বাধীনভাবে কিন্তু আমরা বসতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনারা টেনশন নেবেন না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ, ইজ্জত দাতা হলেন আল্লাহ। যেই সমস্ত মানুষেরা কোরআনওয়ালাদের সাথে এইভাবে কাজ করলো, যেই সমস্ত মানুষেরা ইসলাম মানা মানুষদের সাথে এই সমস্ত কাজ করলো, তাদেরকে কষ্ট দিল, তাদেরকে জেলখানার প্রকট অন্ধকারের ভিতরে রাখলো, তাদের আইনে আল্লাহ আবার তাদেরকেই শাস্তির আওতায় এনেছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমার ভাইরা। আল্লাহ নবীজি যখন ঘোষণা করে দিলেন, এদেরকে তোমরা যেখানেই পাও
সেখানেই তোমরা হত্যা করবে। এই জন্য আমার ভাইরা, উহাসী তখন বুঝলো আমাকে যদি বিশ্ব নবীর সাহাবীরা একবারের জন্য দেখতে পায় আমার সব কিছু শেষ করে দেবে, টুকরা টুকরা করে কেটে ফেলবে। আমার ভাইরা, এই কথাটা মনে করার পরে তখন তিনি সারা শরীর আবরণ করে দিল বুরকা পরে। তাহলে কিন্তু কেউ দেখবে না, চিনবে না, বিশ্ব নবীর কাছে চলে আসলো। তাহলে বলেন তো বুরকার দরকার আছে না নাই? জোরে কর। আবার বাইরা মুখ ঢেকে যখন আল্লাহর নবীর কাছে এসে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যখন বললেন আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর নবীজি তখন বলেন, কে মুখের থেকে তোমার আবরণটা একটু সরায় দাও। আবরণটা যখন সরায় দেওয়া হলো, এখন দেখা গেল আর কেউ নয়, ওই 14 জনের নাম ঘোষণা করা হয়েছিল, ওই 14 জনের ভিতরে একজনের নাম হলো ওহাসী। আল্লাহর নবীজি বলেন, ওহাসী রে, তুমি তো মুসলমান হলে তোমার জীবনের নিরাপত্তা এসে গেল, কিন্তু তুমি আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তুমি আমার সামনে আসবে না। তার কারণ হলো তুমি আমার চাচা আমির হামজাকে তুমি মেরেছিলে। ও কল্যাণপুরের ভাইরা, আমরা ইসলামের জন্য এমন কি করলাম, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনে আপনি পড়ে দেখুন আমার ভাইরা, আল্লাহ নবীজির গা থেকে রক্ত রঞ্জিত হলো, নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আল্লাহর নবীজি এই দুইখানা হাত দিয়ে মুখে মুছে দেখে তার হাতে রক্ত, গায়ে রক্ত। নবীজি বলতে লাগলেন, এই জাতির জন্য কি করে কল্যাণ হবে, যেই জাতি আমি বিশ্ব নবীর চেহারা ওখানে রক্ত দিয়া লাল বানায়া দিল। এইবার আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ওহাসী রে, তুমি কি করে আমার চাচা আমির হামজাকে মেরেছিলে রে ওহাসী, বলো। এইবার ওহাসী তার বর্ণনা দিতে লাগলেন, হুজুর গো, আপনার চাচা বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন, কিন্তু আপনার চাচার সামনে থেকে আমি যেতে পারলাম না, পিছন থেকে এসে বললাম দিয়ে আপনার চাচার পাশে যখন আমি আঘাত করলাম, এই আঘাত করার পরে আপনার চাচা রক্তক্ষরণ হলো, ঘোড়া থেকে পড়ে গেল। হিন্দা নামের মহিলা আপনার চাচার বুক ফেরে কলিজাটা বের করে চিবিয়ে খাইলো। আল্লাহু আকবার। কানপুরের যুবকেরা, এইরকম একাই ইসলাম আসে নাই, ইসলাম আসার জন্য কলিজাটা পর্যন্ত দিতে হয়েছিল, আর নবী রাসূলের দান দান মোবারক শহীদ করতে হয়েছিল। এই জন্য কিন্তু এমনি এমনি ইসলাম আসে নাই। আমরা যারা আজকে এই কোরআনের মাহফিলে এসেছি, এখান থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, ওই বাতিল আর ওই জালেমদেরকে দেখে আমরা ভয় পাবো না। আগামী দিন হবে কোরআনের বাংলাদেশ, কালিমার পতাকা পট পট করে উড়বে। আমরা নিজের চোখে দেখতে কারা কারা যাই দু হাত পূজা করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, তাহলে খেয়াল করুন, আমি আপনাদেরকে যেখানে নিচ্ছিলাম খুব খেয়াল করুন আমার ভাইরা। ওই খ্রিস্টান রাজা মুসলমান সেনাপতিকে বারবার করে বলতেছেন যে তুমি খ্রিস্টান হয়ে যাও, কিন্তু মুসলমান সেনাপতি বলতেছে না না না, এইবার অন্য ওয়েতে আগানোর জন্য তার সুন্দরী মেয়েটাকে দিয়ে বলল, বামারে আমি তোমাকে 40 দিন পর্যন্ত সময় দিয়ে দিলাম, এই 40 দিনের ভিতরে তোমার জীবন যৌবন যা আছে সব দিয়ে দেবে, কিন্তু কন্ডিশন হলো এই খ্রিস্টান বলতেছে এই মুসলমান সেনাপতি ইমানকে নষ্ট করা লাগবে, এটা হলো তোমার দায়িত্ব। ইমানদাররা ভয় পায় কার?
আরো জোরে বলেন কার? এইবার আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ভয় পেয়েছিলেন, আহা ওই খ্রিস্টান রাজার ঘরে ওই মুসলমান সেনাপতি আছে, মুসলমান সেনাপতি ওই যেই ঘরে আছে ওই ঘরের ভিতরে আমার ভাইরা ওই খ্রিস্টানের সুন্দরী সুরসী যুবতী মেয়েটা ঘরের মধ্যে যখন যায় রাতের অন্ধকারে, ওই নওজোয়ান যুবক খ্রিস্টান ওই মহিলার থেকে বাঁচার জন্য অন্য ওয়েতে না সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। কিন্তু একদিন না, 2 দিন না আমার ভাইরা, এইভাবে 30টা দিন পার হয়ে গেল। এই 30টা দিন পার হওয়ার পরে ওই খ্রিস্টানের মেয়েটা তখন বলতেছেন যে মুসলমান নওজোয়ান যুবককে বলতেছেন, ভাইজান আমি কিন্তু এই 30টা দিনের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখলাম আমার এত সুন্দর চেহারা, আমি যখন ঘর থেকে বের হই যুবকরা আমার দিকে লোভাতুর ভাবে তাকায়া থাকে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, এই 30টা দিনের ভিতরে রাতের অন্ধকারে দিনের ভাগে যখনই আমি আসে আপনি নামাজে দাঁড়ায়া যান। এইবার খ্রিস্টান রাজা তাকে জিজ্ঞাসা করলো, মারে কত দূর পর্যন্ত তুমি আগালে এই মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য? এইবার কই মেয়েটা বলতে লাগলেন, বাবা এত যুবক ছেলে দেখেছি, এর মতো এত সুন্দর ছেলে তো হয় না। আমি যতবার যখন ওই ঘরের মধ্যে আমি ঢুকি এই যুবক ছেলে অন্য কিছু করে না, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যায়। ও বন্ধু খেয়াল করেন, এইবার খ্রিস্টানের মেয়েটা বলতে লাগলেন, মা, খ্রিস্টান তার মেয়েকে বললেন, মা তুমি চেষ্টা করো, কিন্তু 30টা দিনের ভিতরে কোনোভাবেই নওজোয়ান যুবককে আলাদা করতে পারলেন না। এইবার খ্রিস্টানের মেয়েটা তখন বলতে লাগলেন, নওজোয়ান যুবক মুসলমানকে, ভাইজান আমি 30টা দিনের ভিতরে আপনাকে ওজন করে ফেলেছি, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছি, আমি খ্রিস্টান থাকবো না, আমি মুসলমান হতে চাই। এইবার আমার ভাইরা, শুধু মুসলমানই হব না, বাকি জীবন জিন্দেগি আপনার সঙ্গী হতে চাই, আপনাকে বিবাহ করতে চাই, আপনাকে স্বামী হিসাবে পেতে চাই। এইবার খ্রিস্টান রাজার মেয়ের এই কথায় নওজোয়ান যুবক তখন বলতে লাগলেন যে না, এখানে এটা হবে না, তোমার বাবার লোকজন কিন্তু আমাদেরকে এখানে টুকরা টুকরা করে কাটবে, আমাদেরকে হিজরত করা লাগবে, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। দূরে যাওয়ার পরে আমাদেরকে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে। এইবার তখন তারা সিদ্ধান্ত নিয়া, ও কল্যাণপুর এলাকার ভাইরা গভীর মনোযোগ, এইবার তারা চলে গেল বাবার 2টা ঘোড়া নিয়ে। রাতের 3য় অংশে যখন তারা চলে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে আরো কিছু ঘোড়ার পায়ের শব্দ যখন পাওয়া গেল, তখন খ্রিস্টানের মেয়েটা বলতে লাগলেন, নওজোয়ান যুবক মুসলমান সেনাপতিকে, আমরা ধরা পড়ে গেলাম, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম, আমার বাবার লোকজন এসে গেছে, আমাদেরকে ধরে ফেলবে, আপনি যান, চলে যান, আপনি বের হয়ে যান, এখান থেকে চলে যান, আমাকে ওরা টুকরা টুকরা করে কাটো। কিন্তু মুসলমান সেনাপতি বলতে লাগলো, না না না, এসেছি 2 জন, আমরা মরলে 2 জনই বাঁচবো, বাঁচলে 2 জনই বাঁচবো, মরলে 2 জনই মরবো। আহা
কল্যাণপুরের এলাকার মানুষেরা আগে একটা জিনিস রেখেছিলাম, এই নওজোয়ান যুবক আর খ্রিস্টানের মেয়েটার কি অবস্থা হয় গো। আমাদের কার কার শোনার ইচ্ছা আছে দুহাত তুলে দেখা। লিল্লাহ তাকবীর, একটু জিকির করেন লা ইলাহা। গানের ব্যবস্থা নাই, চা নাই, শুনে মাইকও ভালো না, কোনো কিছু ভালো না। ভাই আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দেব? বন্ধুগণ আমার, তাহলে খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের সূরা সূরার ৪২ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক এখানে কি বলতেছেন খেয়াল করুন। আমার আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমার আলোচনার টপিকসটা ছিল আখিরাতের আসামি কারা। আল্লাহ পাক বলেন, যারা মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে যারা বাড়াবাড়ি করে তাদের অবশ্যই দোষ দিয়া যায়। এরাই ওই সব লোক যাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমার আল্লাহ রেখেছে। ও মুসলমানেরা, তাহলে আখিরাতের আসামি কারা? এক নাম্বার হলো যারা জুলুম করে। যারা জুলুম করে তাদেরকে জালেম বলা হয়, আর জালেমের উপরে আল্লাহর অভিশাপ। আর যারা মাজলুম তাদের উপরে আমার আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক কিন্তু তাদেরকে বিজয়ের মালা পরিয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কিভাবে জুলুম করা হয়েছিল আমার ভাইরা খেয়াল করুন। আজকে নতুন না, গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে আজকে ইহুদিরা এইভাবে ভলি খেলতেছে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে আমার ভাইরা, এই সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা তারা কিন্তু আমার ভাইরা নির্যাতন করতেছে। আমার ভাইরা আজকে কিন্তু মুসলমান এবং ইসলাম মানা মানুষগুলা লাঞ্ছিত, অপমানিত, তারপরেও কিন্তু তারা ঈমান থেকে আলাদা হয় নাই। কেমন জুলুম করলো, অনেকেই কিন্তু জুলুম করেছে আমার ভাইরা। খেয়াল করো, রোম সম্রাট কাইসারের নাম আপনারা শুনেছেন, কিভাবে জুলুম করেছিল আমার ভাইরা। কিন্তু সে আজ পৃথিবীতে নাই, কিন্তু মহান আল্লাহ পাক এই জালেমের শাস্তি কিন্তু আমার আল্লাহ দেবেন। কথা কোন ঠিক কিনা? এইবার আসেন তো আমার ভাইরা, কেমন করে জুলুম করলো এই রোম সম্রাট কাইসার। ওনার নাতিকে ডাকলেন, নাতিরে চলো একটা খেলা তোমাদেরকে আমি দেখাবো, নাতিরে চলো। এইবার বারবার করে নাতি বলতে লাগলেন, দাদা কি খেলা তুমি আমাকে দেখাবা? এই খেলা কিন্তু আমার বন্ধুগণ ভলি খেলা না, এই খেলা ক্রিকেট খেলা না, এই খেলা হলো মুসলমান মারার খেলা। কত বড় জুলুম নির্যাতন তারা করেছে আমার ভাইরা খেয়াল করুন। এইবার তাকে নিয়ে যাওয়া হলো বিশাল বড় একটা মাঠ, সেখানে নেওয়া হলো। এই মাঠের চারদিক থেকে লোকজন দাঁড়ানো, কিন্তু ওই মাঠের ভিতরে আমার ভাইরা মাঝখানে একটা বড় কড়াই নিয়ে আসা হলো। ওই কড়ার ভিতরে তেল দিয়ে সেলটাকে গরম করা হচ্ছে। আর সেই তেল গরম করার পরে জরাজীর্ণ একজন মানুষকে মাঠের ভিতরে নিয়ে আসা হচ্ছে আমার ভাইরা। কিন্তু বারবার করে ওই জরাজীর্ণ শরীরের ভিতরে যেন অত মাংস নাই, হালকা পাতলা একটা লোক, তাকে যখন নিয়ে আসা হচ্ছে ওই তেলের কাছে, ওই কড়াইয়ের কাছে, আর বারবার করে কি যেন বলা হচ্ছে আমার ভাইরা। কিন্তু ওই নওজোয়ান, কিন্তু ওই জরাজীর্ণ ব্যক্তিটা না না করে বলতেছে না। তার মানে তাকে বলা হচ্ছে তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে এই বিপদ থেকে আমরা বাঁচায় দেব। কিন্তু আমার ভাইরা, মুসলমান
ইমানদার জীবন দিয়ে দেবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না। কথা কোন ঠিক কিনা? এ ভাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এটাই শিখেছি, আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে আপনি ঝুলতে রাজি হবে, আমরা রাজি হব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে কিন্তু আমরা রাজি হব না। ও বন্ধু, এইবার কি করা হলো? রোম সম্রাট সে ওই ব্যক্তিকে বারবার করে বুঝাতে লাগলো, কোনো মতেই মুসলমান রাজি হয় না। ওই মুসলমানের মুখে একটা লাঠি পর্যন্ত মেরে দিল এই রোম সম্রাট কাইসার। আজকে তারা কোথায়? কিন্তু ইমানদার মুসলমানেরা তারা কিন্তু বিজয়ের মালা পরেছে। আগামী দিন কিন্তু আর ইসলামকে কেউ ঠেকাইতে পারবে না। আগামী দিন কিন্তু কোরআনের দেশ, আগামী দিন হবে এই বাংলার জমিন কোরআনের জমিন। জোরে কন্যা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইলাহা। এই তিরিশ কই? থাক, সমস্যা নাই। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার খেয়াল করুন, এইভাবে জুলুম কিন্তু এক জায়গা হয় নাই। আপনারা জুলুমের কথাগুলো শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, তাহলে কিন্তু আমার ভাইরা এই রোম সম্রাট ওই মুসলমানকে কিন্তু লাঠি পর্যন্ত মারল মুখে, যেই মুখ দিয়ে মুসলমানেরা ইমানদারেরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, ওই মুসলমানের মুখে লাঠি মারল। কিন্তু আমার বন্ধুগণ বারবার করে বোঝানোর পর যখন ওই মুসলমান যখন আর তার কথা শুনল না, সঙ্গে সঙ্গে কি করা হলো? ওই তেলের ভিতরে ওই মুসলমানকে যখন দিয়ে দেওয়া হলো, মা বোনেরা দেখবেন ভাজা তেলে মাছ ভাজে, মাছটা যখন উপরে দেয় ওই মাছটা কিন্তু নিচে নেমে পড়ে, আবার কিন্তু উঠে পড়ে। ওই মানুষটা যেন এইভাবে তেলের ভিতরে ঢুকে পড়লো, আর নিচে নেমে যাওয়ার পরে আবার যেন ভেসে উঠলো। কিন্তু ভেসে ওঠার পরে তার গায়ে কোনো মাংস নাই, গায়ে কোনো কষ্ট নাই, শুধুমাত্র তার গায়ে শুধু হাড় হাড্ডি রয়েছে গো। কিন্তু ওই হাড্ডির ভিতর থেকে একটা সবুজ রঙের পাখি উড়ে চলে গেল। ও জাহেলরা, ও জালেমেরা, তোমরা ইসলাম মানা কোরআন ওয়ালাদেরকে মারবা, কিন্তু এই খাঁচাতে তোমরা আঘাত করতে পারবা, কিন্তু এই খাঁচার ভিতর থেকে এমন একটা জিনিস বের হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, তোমরা ঠেকাইতে পারবা না। জোরে কন্যা ঠিক কিনা? তাহলে আমার বাইরা এক নম্বর আখিরাতের আসামি, তার ভিতরে এক নম্বর হলো যারা জালেম। আরে আবু জেহেল কি করলো? খুবাইব ইবনে আদিকে ধরে আনা হলো, তাকে শুলে চড়াবে। ইসলাম এমনি এমনি আসে নাই, সাহাবায়ে কেরামের জীবন কিভাবে তারা দিয়েছে এমনি এমনি কিন্তু ইসলাম এই পৃথিবীতে আসে নাই। আমার ভাইরা, খুবাইব ইবনে আদিকে ধরে আনা হলো, আনার পরে তাকে শুলে চড়াবে। কিন্তু শুলে চড়ানোর আগে খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হলো, তোমার মনের ইচ্ছা কি? এইবার খুবাইব ইবনে আদি বলতে লাগলো, আমার জীবনের সবচাইতে শেষ ইচ্ছাটা আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম এবং মুসলমান এবং কোরআনের জন্য যারা জীবন দিল, তাদেরকে জাতি সারা জীবন তাদেরকে স্মরণ করবে। কথা ঠিক কিনা? খুবাইব ইবনে আদি কি করলো? আমার জীবনের সবচাইতে বড় আশা, জীবনের শেষ আশা হলো 2 রাকাত নামাজ আদায় করব। এই নামাজ কেমন নামাজ হয় আমার ভাই?
ভাইরা, হ্যাঁ আমরাও মসজিদে যে নামাজ পড়ি, কিন্তু জীবনের 2 রাকাত নামাজ কিভাবে শেষ মৃত্যুর সময় হতে পারে? এত সুন্দর করে তিনি নামাজ পড়তেছিলেন, এত সুন্দর করে ওযু করে, এত সুন্দর করে রুকু দিয়া, এত সুন্দর করে সিজদা দিয়া, এত সুন্দর করে নামাজ পড়তেছিলেন। আরে নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে রব্বি কারীম, হে আল্লাহ, আমার জীবনের শেষ নামাজ তুমি কবুল করে নিও। নামাজ শেষ করে তিনি রাসূলুল্লাহকে একটা বিদায় সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমার ভাইরা তিনি কোরআনের কথা বলতেছিলেন, ইসলামের কথা বলতেছিলেন। সেই সময় কিন্তু আল্লাহ নবীর সালাম উনি ওয়ালাইকুমুস সালাম যখন বললেন, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হে আল্লাহ নবী, এখানে তো আপনাকে কেউ সালাম দেয় নাই, তাহলে আপনি কেন সালামের জবাব দিলেন বলুন? আল্লাহ নবীজি বলেন, ও সাহাবীরা রে, তোমার ভাই খুবাইব ইবনে আদি এখন তার জীবনের শেষ সালাম দিয়ে দিলেন, এখনই তাকে শুলে চড়াবে, এখনই তাকে তার জীবন দিয়ে দিতে হবে। ইসলাম এবং কোরআনের জন্য তারা আজকে জীবন দিয়ে দিল। আমরা কখনোই কার্পণ্য করব না। ইসলাম এবং কোরআনের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, তাহলে খেয়াল করুন, আল্লাহ নবীজির কাছে বিদায় সালাম দেওয়ার পরে এইবার খুবাইব ইবনে আদি কি যখন শুলে চড়ানো হলো, কল্যাণপুরের মুসলমানেরা আপনারা লক্ষ্য করুন, এই খুবাইব ইবনে আদির কি দোষ ছিল? একটাই মাত্র দোষ হলো, আমানাকাম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, এই সমস্ত মানুষের কোনো দোষ ছিল না, একটাই মাত্র দোষ হলো তারা ওই প্রশংসিত মহান আল্লাহর উপরে তারা ঈমান এনেছিল। জোরে বলেন ঠিক কিনা? এইবার কিন্তু আমার ভাইরা দেখেন তো, জালেম তারা কি করলো? ওই সম্রাট কাইসার ওই মুসলমানকে হত্যা করলো। এইবার আবু জেহেলের দলের লোকজন কিন্তু এইভাবে তাকে হত্যা করতেছে। আমার ভাইরা এক একটা করে হাত এইভাবে কাটতে শুরু করলো, বিকলাঙ্গ করে দিতে শুরু করলো। এইবার আমার ভাইরা কিছু সময় পরে ওই আবু জেহেলের লোকজন বলতে লাগলো, খুবাইব ইবনে আদি, তুমি বলো এখন কি তোমাকে আমরা আর মারবো না? এই না মারার কারণে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে আমরা একটু কষ্ট দেব, এতে কি তুমি রাজি আছো? কিন্তু খুবাইব ইবনে আদি বলতে লাগলো যে না না, তোমরা আমাকে মারতে মারতে মেরে ফেলে দাও, টুকরা টুকরা করে ফেলো, কিন্তু এর বিনিময়ে আমার নবীকে এনে তোমরা একটা কাটা বিদ্ধ করবে। আমি খুবাইব তা কখনো রাজি হব না। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা এই সমস্ত মানুষ কিন্তু ছিল তারা আখিরাতের আসামি। আল্লাহর আখিরাতের আদালতে তারা উঠবে গো। 1 নম্বর আসামি কারা? যারা জুলুম করে, জালেম যারা, তারা হলো 1 নম্বর আসামি আখিরাতের। এইবার 2 নম্বর আসামি কারা আখিরাতে? আল্লাহর নবী বিশ্ব নবীকে নেতা হিসাবে তারা মানে না। আমাদের দেশের বহু লোক আছে অন্যদেরকে নেতা মানে, কিন্তু বিশ্ব নবীকে নেতা মানে না। এরকম পাবলিক আমাদের দেশে, জোরে বলেন, আছে না? না। কিন্তু আমি আপনাদেরকে কোশ্চিন করতে চাই, আপনারা যারা আওয়ামী লীগের লোক, আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ যেই দলই করেন না কেন, আমরা কিন্তু মৃত্যুর পরে কোনো মানুষকে কবরের মধ্যে নামায়া আমরা কিন্তু বলি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ব্যক্তিকে রাসূলের মিল্লাতের গাড়ির উপরে চড়াই দিয়ে গেলাম, এই কথাই কিন্তু আমরা বলি। অন্য কোন দলের নাম ঠিকানা কিন্তু আমরা বলি না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি কেউ আখিরাতের আসামি হতে চাই?
আমরা আখিরাতের আসামি হতে চাই না। তাহলে দুইটা পয়েন্ট পাশাপাশি আরো কথা ছিল, কিন্তু সময় তো আমাকে সাপোর্ট দিল না। আমি তো আপনাদেরকে বললাম আপনারা আসেন দেরি করে, আমিও উঠিও পরে, কারণ আরো বক্তা থাকে। শুরুর থেকে বলতে পারলে কিছু বেশি বলা যায়। যা হোক, আপনারা সুন্দর একটা ব্যবস্থাপনা এলাকাবাসী আপনারা করেছেন, এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। তাহলে 1 নাম্বার হলো যারা জুলুম করে, 2 নাম্বার হলো বিশ্ব নবীকে যারা নেতা মানতে অস্বীকার করে, 3 নাম্বার হলো যারা কোরআনের আইনকে তুচ্ছ মনে করে, আর 4 নাম্বার হলো নেতার অনুসরণ করে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা না মেনে উনাদের নেতাকে নেতা মানে, যারা দিনের বেলায় এক কথা আর রাতের বেলায় বোতল খায়। কথা কোন ঠিক কিনা আমার ভাইরা? ওই সব নেতাদেরকে আমরা নেতা মানব না। নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? এইবার আসেন আমার ভাইরা, 5 নাম্বার হলো অঙ্গ পতঙ্গ গুলো ইসলামের বিরুদ্ধে কাজ করে। এই হাত দিয়ে আলেম ওলামাদেরকে মেরেছে, এই হাত জাহান্নামের আগুনে তোর পড়বে। কথা কোন ঠিক কিনা? এই মুখ দিয়ে তুই আলেমদের গালি দিয়েছিস, তাফসীর কারকদেরকে মাইক কেড়ে নিয়েছিস। এখন আর সেই সময় নাই, এখন মাইক কাটতে আসলে পরে স্পটে ইমানদারেরা তা প্রতিহত করবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের মাহফিল করার জন্য আর কখনো আমরা কোনো মানুষের কাছে আমরা কখনোই অনুমতি নিতে যাব না। ওনারাই আমাদের কাছে অনুমতি নেবে যে ওনারা কোরআনের মাহফিলে আসবে কিনা। ঠিক এ কথা কম নাকি? আমরা কোরআনের মাহফিলকে নিতে গেলে কারোর কাছে অনুমতি নেব না। জোরে বলেন কোরআন কার? আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করা এটা আর চলবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধ করার জিনিস পায় না, কোরআনের মাহফিল বন্ধ করতে আসে। ওই যে নিজেকে ফলোয়ার হওয়ার জন্য, নিজেকে সমাজে পপুলার হওয়ার জন্য এইরকম করে। তো ওই রকম এক এলাকার একজন ইমাম সাহেব, কিন্তু মাওলানা সাহেব, ওনাকে কেউ ডাকে না। মরায়, তারপরে জানাজায়, তারপরে মিলাদ মাহফিলে, এলাকার সে সমস্ত ঝাড়ফুঁকন সামাজিক যে কাজ, এই কাজে কোনোভাবেই ডাকে না। তখন সে মনে করলো ব্যাপার কি রে, আমি যে আলেম হলাম, আমার তো কেউ সমাজের মানুষ চিনলো না, তাহলে চিনবি কি করে? একটা কাজ করব, ঈদের মাঠে যায় আজান দিয়েছে। কথা কেনাকে ঈদের মাঠে কি করেছে? 10টার সময় কি ঈদের মাঠে আজান দিলে এলাকায় হইচই পড়ে যাবে না? ব্যাপার কি রে, হুজুর কি ভুল করলো নাকি? এত সকালে আজান দিচ্ছে কে? ওর কাছে সবাই এসে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই তুমি ঈদের মাঠে আজান দিলে কে? কয় যে আমি যে আলেম, আমার তো কেউ চেনে না, আজকে অন্তত বুঝুক অমুক গ্রামের অমুক আলেম আজান দিছে। কথা কর নাকি? আমরা সমাজে কোরআনের মাহফিল বন্ধ করে আমরা নিজেদেরকে ফলো আপ করতে চাই। অমুক দলের প্রেসিডিয়াম সদস্য কোরআনের মাহফিল বাধা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে গেলে কি প্রেসিডিয়াম সদস্য চলবে নি? জোরে কোন চলবে? আপনি কোন দলের লোক ওখানে বলা যাবে না। আপনি মুসলমান কিনা সেই পরিচয়টা আপনার সেখানে দিতে হবে। কথা কোন ঠিক কিনা?